হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে কোজাগরী লক্ষ্মী পুজো। তোমরা জানো প্রত্যেক বছর আমার শ্বশুরবাড়িতে এই কোজাগরী লক্ষ্মী পুজোর আয়োজনটা করা হয়। তো এবারে যদিও খুব বড় করে করা হচ্ছে না, একদম ছোটোখাটো করেই করা হচ্ছে, যেহেতু মামের শরীরটা খুব একটা ভালো নেই, ওই পা ব্যথার জন্য একটু কষ্ট পাচ্ছে। তাই এই বছর প্রায় লক্ষ্মী পুজোর পুরো দায়িত্বই আমি নিয়েছি। অন্যবার মামের হাতে হাতে আমি জোগাড় করে দিই, এই বছর আমার হাতে হাতে মাম একটু জোগাড় করে দিয়েছে। আমি আর বাপি দুজন মিলে করেছি। তোমরা জানো আমার শ্বশুর মশাইও পুজোর কাজ বেশ ভালোই করতে পারে, এর আগেও ব্লগে শেয়ার করেছি। তো সকাল সকাল আমি স্নান টান করে আগে পুজোর জোগাড় একটু করে নিয়েছি, তারপরে চলে এসেছি আমাদের নিরামিষের রান্নাঘরে, যেখানে আমি ঠাকুরের ভোগ রান্না করব। তো এবারে একটু তাড়া আছে, যেহেতু আমাদের পুজোটা প্রত্যেকবার সন্ধ্যাবেলায় হয়, কিন্তু এবারে একটু আগে হবে। ওই ঠাকুরমশাই 3:30 নাগাদ টাইম দিয়ে গেছেন, তার মধ্যে আমাকে সমস্তটা কমপ্লিট করতে হবে। তো চলো তাড়াতাড়ি ভোগ রান্নাটা সেরে ফেলি। লক্ষ্মী পুজো স্পেশাল ব্লগটা স্টার্ট করলাম, তোমরা চেক করতে থাকো। ভোগ রান্না আমার কমপ্লিট, ওদিকে আমি সব জোগাড় করে ফেলেছি। এখন শুধু নাড়ু মোয়াগুলো বাকি। এখন আমি বাপি মাম তিনজনে মিলে এখানে নাড়ু মোয়াগুলো বানাবো। বাপি এই কাজগুলো সব থেকে ভালো পারে, বাপিকেই সঙ্গে নিয়েছি। শুভ লক্ষ্মী পুজো। শুভ লক্ষ্মী পুজো। আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। আমার স্নান হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে। আমি পাঞ্জাবি পায়জামা পরেছি। পাঞ্জাবি পায়জামা পরেছি। ঠোঁটে ব্যথা হয়েছে। হ্যাঁ, ঠোঁটে ব্যথা হয়েছে। ঠোঁটে ব্যথা হয়েছে, কুট্টুসের ঠোঁটে ব্যথা হয়েছে। ওই যে আমাদের যেমন জটঠোসা টাইপের হয়, ওরকম মনে হয় কুট্টুসের একটু হয়েছে। ওই জন্য মানে ভিতরে ভিতরে ঠান্ডা লাগলে এটা হয়। কালকের থেকেই বলছে ঠোঁটে ব্যথা, ঠোঁটে ব্যথা। তো ওটার জন্য তো আলাদা ওষুধ নেই, ঠান্ডা লাগার যে হোমিওপ্যাথি ওষুধটা খাওয়াচ্ছিলাম ওটাই খাওয়াচ্ছি। আর আমার ওদিকে রান্না মোটামুটি কমপ্লিট, মানে ভোগ রান্না আর কি। কুট্টুসের জন্য একটু বসিয়ে দিলাম, ওকে ভাত ডাল খাইয়ে দেবো। আমাদের নাড়ুগুলো বাকি ছিল, তো সেইগুলোই এখন করা হলো। বাপি, পেপার কোথায় আছে? প্রসাদগুলো ঢাকা দিয়ে রাখি। পুজো হতে এখনো দেরি আছে, 1:30। এই পাঞ্জাবিটা সরস্বতী পূজায় কিনে দিয়েছিলাম, হলুদ পাঞ্জাবি। এখন দুপুর ওই 1:30 মতো বাজছে। আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র আলপনা দেওয়াটা বাকি। চলো তাড়াতাড়ি আলপনাটা দিয়ে নিই, তারপর কুট্টুসকে খাওয়াবো। আমি আর মাম শুধু উপোস আছি, সৌম, কুট্টুস আর বাপি খাবে। আমি একটু ছাতুর শরবত খেয়েছিলাম সকালবেলা। আমাদের যে ঠাকুরমশাই আছেন উনি বলেছেন যে একদম নির্জলা উপোস না থেকে একটু ছাতুর শরবত খেতে, সেটাই খেয়েছি। হ্যাঁ, আরো বড় হবে, চাপ দাও, আরো বড় হবে। মাথাটা চাপ দে, মাথা চাপ দে। কি খাচ্ছ? ভাতু।
এখন সময় হয়েছে দুপুর 3:30। আমরা এখানে ওয়েট করছি, ঠাকুরমশাই এখনো আসেননি। উনি বলে গেছিলেন যে 3টে থেকে 3:30-এর মধ্যে আসবেন, কিন্তু 3:30 বেজে গেছে। আমরাও ওয়েট করছি, দেখা যাক উনি কখন আসেন। ওম এতৎপরি ওম এতৎফলং তচ্ছাদনায় নমঃ ওম ইয়াগচ্ছ ইয়াতিষ্ঠত ইয়া সন্নিরুদ্ধ ইয়া সন্নিধি ইয়া তাতিষ্ঠং কুরু ইয়স্থিত ভৌম পূজা কর্মাণি শিবায় ভবতু। একবার নেন, 3বার বলেন। একবার নিয়ে নেন, 3বার বলেন। যৎসরে কুণ্ডলিকাক্ষ সবাচ্য অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি জাগতিস্তৎ প্রপন্নানাং স্বামে ভুয় তদর্চনাৎ নম এষ সচন্দন গন্ধপুষ্প পুষ্পাঞ্জলি নম ওম শ্রীং শ্রী শ্রী লক্ষ্মীদেব্যই নমঃ। সন্ধে 6টায় আমাদের পুজো কমপ্লিট হলো, আর আমি একটু প্রসাদ খেয়ে দেখো এখানে এসে শুয়ে পড়েছি। প্রচন্ড টায়ার্ড লাগছিল। ঠাকুরমশাই 3:30-এর জায়গায় ওই 5টা নাগাদ এসেছিলেন। পুজো এখন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু চলো আর শুয়ে থাকলে হবে না। এখন খিচুড়ি আর তরকারি রান্না করব। যদিও খিচুড়িটা আমাদের ভোগ দেওয়া হয় না, যার জন্য সকালে রান্না করিনি। খিচুড়িটা সন্ধ্যাবেলায় করছি, রাত্রে আমাদের বাড়িতে খাওয়া হবে। আর যারা যারা প্রসাদ খেতে আসবে সবাইকে দেওয়া হবে। প্রত্যেকবার ওই 10-15 জনকে নেমন্তন্ন করা হয়, তো এই বছর সেরকম কাউকেই বলা হয়নি, ওই পাড়ার কয়েকজনকেই বলা হয়েছে। তাই খুব বেশি করছি না, অল্প করেই করছি। আজকে পায়েস, তারপর লুচি। তোমাদের বাড়িতে কি লুচি হলো না? না, লুচি খাইনি। ঠিক আছে, একটা শসা আর ওই ইয়ে খইটাকে বললো কি পপকর্ন। এখন রাত 10:30 বাজছে, সবাই প্রসাদ খেয়ে চলে গেছে। এখন সৌমকে আর বাপিকে খেতে দিলাম, তারপর আমরা খাবো। কুট্টুসকে অনেকক্ষণ আগেই আমি খাইয়ে দিয়েছি, কারণ কুট্টুসও আজকে সারাদিন ঘুমোয়নি, ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। চলো আজকে লক্ষ্মী পুজো স্পেশাল ব্লগটাকে এখানে এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।